আসসালামু আলাইকুম। আমরা যখন কোনো জায়গায় ঘুরতে যাই প্রচুর পরিমাণে পলিথিন ওয়েস্ট হয়। যেমন চিপসের প্যাকেট হতে পারে, চকলেটের প্যাকেট হতে পারে। কিন্তু সাথে তো আমাদের একটা ব্যাগ থাকে। আমরা কিন্তু এই ব্যাগগুলো খুব ভালোভাবে ইউজ করতে পারি। আমাদের যে পলিথিনগুলো আছে আমরা এই পকেটগুলোর মধ্যে রেখে দিই। একজনের সর্বোচ্চ কতগুলো পলিথিন হয়? আপনি কি 10-20টা চিপস খাবেন? 30-40টা? এতগুলো চকলেট? কিছু পলিথিন রেখে দিন, কারণ ডাস্টবিন তো একসময় না একসময় দেখবেন রাস্তায়। ওই ডাস্টবিনগুলোর মধ্যে তখন পলিথিনগুলো ফেলাতে পারবেন, কিন্তু জাস্ট গাড়ির জানলা দিয়ে টুপ করে ফেলে না দেওয়া। রাস্তায় হাঁটতে সময় অনেক সময় দেখা যায় যে এমন কিছু কিছু নর্মাল একটু বড় পলিথিন বা এমন কিছু যা আমরা ধরে সামনে একটা ডাস্টবিনে ফালানো সম্ভব, এই জিনিসগুলো আমাদের একটু প্র্যাকটিস করা উচিত। কারণ একজন দ্বারা অবশ্যই কিছু হবে না, কিন্তু একজন যদি শুরু না করি কখন 1,000, 1,00,000, 1,000,000 সম্পূর্ণ পৃথিবীর মানুষ শুরু করবে? এখন মেন কথা হচ্ছে নিজেকে একটু চেঞ্জ করি। অবশ্যই আমি এগুলো প্র্যাকটিস করি, চেষ্টা করি যতটুকু সম্ভব। সবসময় তো সম্ভব হয় না, কিন্তু কোনো জায়গায় ঘুরতে গেছি আমার খাবার পলিথিনগুলো বা খাবারের প্যাকেটগুলো নিজের ব্যাগে রেখে দেয়। অনেকে হাসে, ইট ডাজেন্ট ম্যাটার টু মি, বাট আমি আমার চিপসের প্যাকেট এমনও হয়েছে যে আমি ঢাকা শহরে একটা কোনো খাবার খেয়েছি, পলিথিনে একটা প্যাকেট আমি কোনো ডাস্টবিন পাইনি, আমার ব্যাগে রয়ে গেছে, পকেটে রয়ে গেছে, এসে আমি আমার ম্যাসের ডাস্টবিনে রাখতে হয়েছে। সো ট্রাই ইউর সেলফ টু মেক দ্য ওয়ার্ল্ড আর লিটল বেটার প্লেস। জাস্ট পৃথিবীটাকে একটু সুন্দর করার চেষ্টা করেন আর পলিথিন মুক্ত রাখার চেষ্টা করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।